এই ছেলেটা টানা ৬ মাস না ঘুমিয়ে এমন এক অতিপ্রাকৃত ক্ষমতা পেয়ে যায় যে স্বপ্নে সে যা দেখত তাই বাস্তবে নিয়ে আসতে পারত। যেমন স্বপ্নে দেখল রাশি রাশি টাকা, আর সকালে ঘুম ভাঙতে এটা ভরে গেল তার ব্যাগে। ফলাফল সে একদিনেই হয়ে গেল কোটিপতি। সিস্টেমটা তো দারুণ, তাই না? কিন্তু এর পেছনে লুকিয়ে আছে এক বিশাল রহস্য। কিভাবে সে এই ক্ষমতা পেল, আর শেষ পর্যন্ত তার কপালে কি জুটল, তার সব জানতে পারবেন চাইনিজ ফ্যান্টাসি থ্রিলার মুভি সুপার মিয়ের ব্যাখ্যায়। তো চলুন শুরু করা যাক এই চমকপ্রদ গল্পের এক্সপ্লানেশন। মুভি শুরুতে আমরা সান ইয়ুং নামের একজন চীনা যুবককে দেখতে পাই। সান ইয়ুং একজন স্ক্রিপ্ট রাইটার, কিন্তু গত ৬ মাস ধরে সে এক ভয়ঙ্কর সমস্যায় জর্জরিত। প্রতি রাতে সে একটি দুঃস্বপ্ন দেখে, যেখানে এক ভয়ানক ডেমন বা রাক্ষস এসে তাকে বারবার হত্যা করে। এই দুঃস্বপ্নের কারণে তার অনিদ্রা সমস্যা এতটাই মারাত্মক হয়েছে যে সে নিজের কাজে একেবারেই মন দিতে পারছে না। ঘুমের জন্য সে তার জমানো সব টাকা ডাক্তার সাইকিয়াট্রিস্টের পেছনে খরচ করে ফেলেছে, কিন্তু কোনো সমাধান পায়নি। ৬ মাস ধরে সে পুরোপুরি হতাশ এবং মানসিকভাবে ভেঙে পড়েছে। এদিকে সান ইয়ুং তার বাড়ি ভাড়া দিতে না পারায় বাড়িওয়ালা তাকে বাড়ি থেকে বের করে দেয়। মাথার উপর ছাদ নেই, পকেটে টাকা নেই, আর হাতে কোনো স্ক্রিপ্টও নেই। কারণ পরিচালক সাই তাকে স্ক্রিপ্ট লেখার জন্য অগ্রিম টাকা দিয়েছিলেন, কিন্তু ডেডলাইন পেরিয়ে গেলেও সান ইয়ুং স্ক্রিপ্ট জমা দিতে পারেনি। সাই তাকে চূড়ান্তভাবে ১০ দিনের সময় দেন, নয়তো তাকে অ্যাডভান্সের টাকা ফেরত দিতে হবে। নিজের শেষ সম্বল ল্যাপটপটি চুরি হয়ে গেলে সান ইয়ুং আরও অসহায় হয়ে পড়ে। জীবনের সব আশা হারিয়ে সে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। একটি উঁচু বিল্ডিংয়ের ছাদে উঠে যখন সে ঝাঁপ দিতে যাচ্ছিল, ঠিক তখনই সেই লোকাল ফুড স্টোরের বৃদ্ধ মালিক সেখানে এসে তাকে থামান। বৃদ্ধ লোকটি সান ইয়ুংয়ের সমস্যা শুনে তাকে একটা অদ্ভুত পরামর্শ দেন। তিনি বলেন, এরপর যখনই তুমি স্বপ্নে ওই দানবটাকে দেখবে, চিৎকার করে বলতে থাকবে, আমি স্বপ্ন দেখছি। দেখবে সাথে সাথেই তুমি জেগে উঠবে আর স্বপ্নও শেষ হয়ে যাবে। এই পরামর্শের পর সান ইয়ুং তার শেষ সম্বল মোবাইলটি মাত্র ২০০ ইউএনে বিক্রি করে খাবার কিনতে যায়। খাবার খাওয়ার সময় সে তার ক্রাশ হুয়াকে দেখতে পায়। হুয়া একটি কফি শপ চালাতো, আর সান ইয়ুং সুযোগ পেলে তাকে লুকিয়ে দেখত। কিন্তু একটু পরেই সেই হুয়া ডেমন রূপে তার বুকে তলোয়ার ঢুকিয়ে দিয়ে যেই না হত্যা করতে যাবে, ঠিক তখনই সান ইয়ুং মরিয়া হয়ে চিৎকার করে ওঠে, আমি স্বপ্ন দেখছি। সান ইয়ুং জেগে ওঠে, স্বপ্ন ভেঙে যায়। কিন্তু এখানে ঘটে এক মারাত্মক অলৌকিক ঘটনা। যে তলোয়ারটি ডেমন তার বুকে ঢুকিয়েছিল, সেটাই সরাসরি স্বপ্ন থেকে তার হাতে চলে আসে। হতভম্ব সান ইয়ুং দ্রুত একটি অ্যান্টিক শপে গিয়ে তলোয়ারটি ২০,০০০ ইউএনে বিক্রি করে আসে। সে বুঝতে পারে তার হাতে এক আলাদিনের চেরাগ এসে গেছে। এর পরের রাতে সে আবার ঘুমায়, আরবার দুঃস্বপ্ন দেখে। এবার ডেমনটা একটা বিশাল কুড়াল দিয়ে তাকে আক্রমণ করে। মৃত্যুর ঠিক আগে সে আবার বলে ওঠে, আমি স্বপ্ন দেখছি। স্বপ্ন ভাঙে, আর সেই কুড়ালটাও বাস্তবে তার হাতে চলে আসে। কুড়ালটা বিক্রি করে এবার সে পায় এক মোটা অঙ্কের টাকা। হঠাৎ পাওয়া এই বিপুল অর্থ সান ইয়ুংকে বদলে দেয়। সে দামি জামা কাপড় কেনে, বিলাসবহুল হোটেলে ওঠে, আর পার্টিতে টাকা ওড়াতে শুরু করে। সে লোভী হয়ে ওঠে। টাকার নেশায় বুট হয়ে সে এবার আরও বড় কিছুর ধান্দা করে। সে একটা মিউজিয়ামের ছবি দেখে, যাতে স্বপ্নে সেখানে গিয়ে দামি জিনিস চুরি করে আনতে পারে। প্রথম চেষ্টায় ব্যর্থ হয়ে ডেমন তাকে মেরে ফেলায় সে হতাশ হয়ে এক গাদা ঘুমের ওষুধ খেয়ে আবারও স্বপ্নে ফিরে যায়। দ্বিতীয়বার সে মরার ঠিক আগে দুটো অতি দামি অ্যান্টিক বগল দাবা করে বলে, আমি স্বপ্ন দেখছি। বাস্তবে ফিরে সে জিনিসগুলো ব্ল্যাক মার্কেটে মাত্র $2 মিলিয়ন বিক্রি করে দেয়। এবার সান ইয়ুংয়ের লাইফস্টাইল একদম পাল্টে যায়। কিন্তু এই নতুন বিত্ত তার জীবনে নিয়ে আসে বিপদ। রাস্তায় তার সাথে দেখা হয় পরিচালক সায়ের, কিন্তু তার পিছু নেওয়ায় একদল গ্যাংস্টার। এই গ্যাংয়ের প্রধান কিয়াং। পালানোর সময় কিয়াংয়ের লোকজনের হামলায় সান ইয়ুং ও হুয়া জড়িয়ে পড়ে। সাই নিজের জীবন দিয়ে সান ইয়ুং ও হুয়াকে পালাতে সাহায্য করেন। তবে শেষ রক্ষা হয় না। কিয়াংয়ের লোকেরা তাদের ধরে নির্মমভাবে মারধর করে অধমরা করে দেয়। অজ্ঞান অবস্থায় সান ইয়ুং আবারও স্বপ্ন জগতে চলে যায়। সেখানে সে একটি কাঁচের দেয়ালের ওপাশে হুয়াকে দেখতে পায়, যাকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। সান ইয়ুং দেয়াল ভাঙার চেষ্টা করে, বারবার চিৎকার করে বলে, আমি স্বপ্ন দেখছি। কিন্তু এবার তার মন্ত্র কোনো কাজ করে না। হঠাৎই একটি চরম সত্য উন্মোচিত হয়। সান ইয়ুং নিজেই সেই ডেমনে রূপান্তরিত হয়ে যায়। দেখা যায় এই ডেমনটা আসলে সান ইয়ুংয়ের অল্টার ইগো। ডেমনটি তার লোভ, লালসা ও ভুল সিদ্ধান্তগুলোর জন্য তাকে বারবার স্বপ্নে হত্যা করে সতর্ক করছিল। ডেমন সান ইয়ুংয়ের অল্টার ইগো দেয়াল ভেঙে বাইরে আসে। সে তার অতীত জীবনে যারা তার ক্ষতি করেছে তাদের সব প্রতিশোধ নেয়। এরপর সে কিয়াংয়ের বুকে সেই তলোয়ারটি ঢুকিয়ে দেয়, যেটি সান ইয়ুং প্রথম স্বপ্নে পেয়েছিল। তবে মরার আগে কিয়াং হুয়ার গায়ে গুলি করে বসে। হুয়ার মৃত্যু দেখে সান ইয়ুংয়ের আত্মনাদ শুরু হয়, এবং ডেমনটি রাইফেল দিয়ে কিয়াংয়ের বাকি সব লোককে গুলি করে মেরে ফেলে। এরপর ডেমনটি রাইফেল দিয়ে স্বয়ং সান ইয়ুংকেও গুলি করে হত্যা করে। মুভির এই পর্যায়ে এসে আমরা একটা বড় মোড় দেখতে পাই। সান ইয়ুং চোখ মেলে তাকায়। সে দেখতে পায় সে সেখানেই বসে আছে, যেখানে সে প্রথমবার সেই বৃদ্ধ লোকটার দেওয়া এগরোল খাচ্ছিল। অর্থাৎ এতক্ষণ যা কিছু ঘটল তা ছিল মাত্র কয়েক মুহূর্তের একটি স্বপ্ন। এই দুঃস্বপ্নের লুপ টেনে বেরোনোর পর ডিপ্রেসড সান ইয়ুংয়ের সামনে আসে সত্যিকারের হুয়া।
হুয়া এসে তাকে খেতে নিয়ে যায় এবং জানায় সে সানিয়ংয়ের লেখা একটা ম্যাগাজিন পড়েছে। সে তাকে একজন মেধাবী মানুষ হিসেবে প্রশংসা করে এবং তার ক্যাফেতে একটি কাজের সুযোগ দেয়। সানিয়ং রাজি হয়ে যায়। সে দুঃস্বপ্ন দেখা বন্ধ করে, ক্যাফেতে কাজ করে এবং ধীরে ধীরে তার জীবনে সুখ ফিরে আসে। সে স্ক্রিপ্ট রাইটিং ছেড়ে দিলেও হুয়া তাকে উৎসাহ দেয় এবং সায়ের কাছে থেকে নেওয়া অ্যাডভান্সের টাকা নিজে পরিশোধ করে দেয়। টাকা নিয়ে সায়ের কাছে গেলে সায় জানায় যে তার পুরনো স্ক্রিপ্টটা বিক্রি হয়েছে এবং উল্টো তাকে আরও টাকার বান্ডেল দেন। সায় তাকে থ্রিলার স্ক্রিপ্ট লেখার জন্য উৎসাহ দেন। সানিয়ং আবার লেখালেখি শুরু করে। এরপর সানিয়ং দেখা করে সেই বৃদ্ধ লোকটার সাথে, যিনি তাকে সুইসাইড থেকে বাঁচিয়েছিলেন। কিন্তু লোকটা হঠাৎ সানিয়ংকে টাকার থলেটা ফেরত দিয়ে দেন, যেটা সানিয়ং স্বপ্নে তাকে দিয়েছিল। পাশাপাশি বৃদ্ধ লোকটা তার শরীরে একটি আঘাতের চিহ্ন দেখিয়ে বলেন, আমিও তোমার স্বপ্নের জগতে একবার গিয়েছিলাম, কিন্তু পরে বুঝি যে সেখানে ভালো থাকা যায় না, তাই এখন অল্প যা কিছু আছে তাতেই আমি খুশি। যদি সবকিছু স্বপ্নই হয়ে থাকে, তাহলে সেই টাকার থলে আর আঘাতের চিহ্ন বাস্তবে এলো কিভাবে? আসলে মুভির এন্ডিং কোনো স্বপ্ন ছিল না, বরং এটি ছিল এক ধরনের লুপ। সানিয়ংয়ের ড্রিম ওয়ার্ল্ডের অভিজ্ঞতা পুরোপুরি মিথ্যে ছিল না, বরং তা বাস্তব জগতে একটা চিহ্ন রেখে গেছে। বৃদ্ধ লোকটির টাকার থলে ফেরত দেওয়া এবং আঘাতের চিহ্ন দেখানোটা ছিল সানিয়ংয়ের জন্য এক চরম সতর্কবার্তা। মুভিটি এই ইঙ্গিত দেয় যে সানিয়ং শেষ পর্যন্ত সেই ড্রিম ওয়ার্ল্ডের লোভনীয় লুপটি ভেঙেছে, কিন্তু সেই জগৎ থেকে তার অল্টার ইগো ডেমন এখনও বাস্তবে তাকে নজরে রাখছে। একদম শেষ দৃশ্যে আড়াল থেকে দাঁড়িয়ে সেই ডেমনটা তাদের দেখছিল। এর অর্থ হলো, যদি সানিয়ং আবার লোভী হয়ে ওঠে বা কোনো খারাপ কাজে জড়িয়ে পড়ে, তাহলে তার অল্টার ইগোই তাকে শাস্তি দেবে। ঠিক এমন এক রহস্যময় মুহূর্ত দিয়েই এই চমৎকার ও ভিন্নধর্মী মুভিটির সমাপ্তি ঘটে।